স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে নানা সমীকরণ কষছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থী বাছাই, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই, একক প্রার্থী নিশ্চিত করা, অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণ এবং জোটগত সমীকরণ সাজাতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জোর তৎপরতা চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ইঙ্গিত দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, আর নভেম্বরে ভোট শুরু করতে চায় নির্বাচন কমিশন। এই অবস্থায় বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন না দিয়ে স্থানীয়ভাবে জনপ্রিয় ও জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন নেতাদের দলীয় সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, শুধু সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পর্যায়ে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিরা, যাদের জয়ের সম্ভাবনা বেশি। সংশ্লিষ্ট সংসদীয় আসনের জনপ্রতিনিধি ও জেলার শীর্ষ নেতাদের মতামত নিয়ে তফসিলের আগেই অধিকাংশ এলাকায় একক প্রার্থী ঠিক করতে চায় দলটি। এই উদ্দেশ্যে গত 4 জুলাই থেকে বিভিন্ন বিভাগের জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তারেক রহমান। এসব বৈঠকে অভ্যন্তরীণ কোন্দল দূর করে একক প্রার্থী বাছাই, দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ এবং বিতর্কিত কাউকে সমর্থন না দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে দলীয় প্রতীক না থাকায় প্রভাবশালী স্থানীয় নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন। এতে তৃণমূলে গ্রুপিং ও কোন্দল বাড়ার আশঙ্কা রয়েছে। তাই বিদ্রোহী প্রার্থী ঠেকানোই বিএনপির বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে দলের নির্দেশনা অমান্য করে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। অন্যদিকে স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে দেখা দিয়েছে ভিন্ন কৌশল। জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে দেশের 80% বেশি এলাকায় সম্ভাব্য প্রার্থী বাছাই করে প্রচারও শুরু করেছে দলটি। জামায়াতের দাবি, 11 দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় কেন্দ্রীয়ভাবে সমঝোতার পরিকল্পনা নেই। তবে স্থানীয় পর্যায়ের সমঝোতা হলে কেন্দ্র থেকে কোনো বাধা থাকবে না। অন্যদিকে জোটের শরিকরা সমঝোতায় বেশি আগ্রহী। তাদের ধারণা, শেষ মুহূর্তে জামায়াত সমঝোতার পথে আসতে পারে। সেই সমীকরণ সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলও একক প্রার্থী বাছাই করছে। এনসিপি বলছে, তারা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভবিষ্যতে সমঝোতা হলে জাতীয় নির্বাচনের মতো প্রার্থী প্রত্যাহার করা হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসও প্রার্থী বাছাই শুরু করেছে। 30 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে 82টি সাংগঠনিক ইউনিটকে 8টি জোনে ভাগ করে কাজ চলছে। দলটির ধারণা, শেষ পর্যন্ত যে কোনো জোটের কোনো শরিকের ভালো প্রার্থী থাকবে, সেখানে স্থানীয়ভাবে সমঝোতা করে অন্য প্রার্থীরা সরে দাঁড়াতে পারে। সব মিলিয়ে তফসিল ঘোষণার আগেই প্রার্থী নির্বাচন, জনপ্রিয়তা, জোট ও অভ্যন্তরীণ কোন্দল সব সমীকরণ সামনে রেখে ভোটের অঙ্ক কষছে রাজনৈতিক দলগুলো। অরিত্র বাসু, কালবেলা।